আপনি যদি নিয়ম করে এই খাবারটি আপনার বাচ্চাকে খাওয়ান তাহলে ইনশাআল্লাহ মাত্র 15 দিনের মধ্যেই আপনার বাচ্চার স্বাস্থ্য ভালো হবে। আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের আয়োজনে 8 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, ক্যালোরি বহুল এবং দ্রুত ওজন বৃদ্ধিকারী একটি খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো সরাসরি চলে যাচ্ছি মূল রেসিপিতে। ক্যালোরি বহুল এই খাবারটি তৈরি করতে আমি এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাবুদানা। আমি এখানে আমার বাচ্চার চাহিদা বুঝে নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চাদের খাওয়ার ধরন বা চাহিদা বুঝে এখানে সাবুদানার পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। এবার এই সাবুদানাগুলোকে বেশ কয়েকবার পানি পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি এবং এর মধ্যে আরও কিছুটা পরিমাণ পানি দিয়ে মোটামুটি 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এতে করে সাবুদানাগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। যাই হোক, আমি খাবারটি তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিম। যাদের বাচ্চাদের বয়স 1 বছরের কম তারা এখানে শুধুমাত্র ডিমের কুসুম নিয়ে নেবেন, আর যারা 1 বছরের ওপরের বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন তারা এখানে ডিমের কুসুম সহ পুরো ডিমটাই নিয়ে নিতে পারবেন। যাই হোক, কুসুমটাকে একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে সরাসরি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে আগে থেকেই ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন দর্শক, আগে থেকেই ভিজিয়ে রাখার ফলে সাবুদানাগুলো কিন্তু বেশ অনেকটাই ফুলে উঠেছে। এবার এই সাবুদানাগুলো রান্না হবার জন্য দিয়ে দিব 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। যাদের বাচ্চাদের বয়স 1 বছরের কম, অর্থাৎ যারা 8 মাস বয়স থেকে এই খাবারটি বাচ্চাদেরকে খাওয়াতে চাচ্ছেন তারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল খাবার পানি দিয়ে খাবারটি রান্না করবেন। আর যাদের বাচ্চাদের বয়স 1 বছরের বেশি তারা এখানে গরুর দুধ দিয়ে রান্না করতে পারবেন। তো যাই হোক, আমি এই পর্যায়ে এখানে হাফ চা চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারবেন। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম, এতে করে খাবারের টেস্টের ব্যালেন্স হবে। আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি দুলাল চন্দ্রের তাল মিশ্রি। তবে যাদের বাচ্চাদের বয়স 1 বছরের কম তারা এখানে তাল মিশ্রি আর লবণ কোনোটাই ব্যবহার করবেন না। এই পর্যায়ে মুখ ফাটানো একটি এলাচ দিয়ে দিচ্ছি, এতে করে খাবারটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে। এখন অনবরত নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে এই সাবুদানাগুলোকে রান্না করে নিতে হবে। দর্শক, সাবুদানার এই ক্যালোরিবহুল খাবারটি তৈরি করে আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায়, দুপুরের অথবা রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারবেন। খাবারটি বাচ্চারা অল্প পরিমাণে খেলেও অধিক পরিমাণে পুষ্টি পেয়ে যাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতেও সহায়তা করবে। পাশাপাশি বাচ্চাদের সারা দিনের প্রায় অধিকাংশ পুষ্টির চাহিদাই পূরণ করতে সহায়তা করবে এই খাবারটি। তো যাই হোক, মোটামুটি 6 থেকে 7 মিনিট রান্না করার পর দেখবেন সাবুদানাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও শুকিয়ে এরকম ঘনত্বে চলে এসেছে। সাবুদানার ভেতরে যখন একটু সাদা দানাদার অংশ না থাকবে, এইরকম একদম স্বচ্ছ হয়ে যাবে, তখনই বুঝবেন যে এগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। আর এখন আমি আগে থেকে যে ডিমের কুসুমটা ফেটিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, আর 1 হাত দিয়ে অনবরত নেড়ে চেড়ে এই খাবারটির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। কুসুমটি দেওয়ার পর আর মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করে আমি খাবারটিকে চুলা থেকে নামিয়ে ফেলবো। দর্শক, এই খাবারটিকে এক কথায় বলা যেতে পারে দুধ, ডিম এবং সাবুদানার সংমিশ্রণে একটি সুপারফুড, যেটা বাচ্চারা অল্প পরিমাণে খেলেও অধিক পরিমাণে পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে। তো যাই হোক, আমি খাবারটিকে ঠিক এরকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনাদের বাচ্চারা যেমন ঘন বা লিকুইড খাবার খেতে পছন্দ করে, খাবারটিকে ঠিক সেরকম অবস্থায় রেখেই চুলা থেকে নামিয়ে নেবেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণ পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার সাবুদানার একটি পায়েসের রেসিপি। এইভাবে সাবুদানা রান্না করে বাচ্চাদেরকে 8 মাস বয়স থেকেই খাওয়াতে পারবেন। সেক্ষেত্রে শুধুমাত্র গরুর দুধের পরিবর্তে পানি দিয়ে রান্না করবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।